আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভীষণ মজার ছোট মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। আমার এই রেসিপি ফলো করে রান্না করলে খুবই মজা হবে। এটা দিয়ে কয়েক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। হাতে মেখে ছোট মাছ রান্না করলে ভীষণ মজার হয় এবং খুবই টেস্টি লাগে। আমার খুবই পছন্দের একটি শাক হচ্ছে পুঁই শাক। আপনাদের কাছে পুঁই শাক তরকারি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। এখন একটি হাঁড়িতে আমি ছোট মাছগুলো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ছোট মাছগুলোর সাথে আমি সবগুলো মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিব লবণ, তারপর দিব হলুদ গুঁড়া, তারপর দিব মরিচ গুঁড়া, তারপর দিব রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, তারপর দিব রান্নার তেল। এখন সবগুলো উপকরণ হাতে ভালোভাবে মেখে সামান্য পানি দিয়ে চুলা জ্বালিয়ে দেব। এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব যাতে করে মাছগুলো না ভেঙে যায়। এখন চুলায় আরেকটি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দেব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাক। আমি এখানে পুঁই শাকের নরম ডাঁটাগুলো নিয়েছি। সবগুলো পুঁই শাক আমি একসাথে দেব না, কিছু দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবার বাকি পুঁই শাকগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। আমি 5 মিনিট পর পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন সব কিছু কমে গেছে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। এভাবে ঢেকে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। তারপর দিয়ে দেব গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আমি এখানে একটু ভেজা ভেজা ঝোল রাখবো, আপনারা চাইলে শুকিয়েও নিতে পারেন। এই পর্যায়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা ছোট মাছগুলো। ছোট মাছ দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে ছোট মাছগুলো ভেঙে না যায়। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আল্লাহ হাফেজ।